গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 15 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইন্ধনের মূল্য বৃদ্ধি, পরিবহন সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্য এবার বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মোটর পরিবহন সংগঠনের। 1 জুলাই থেকে বাসের ভাড়া 70% বাড়বে। সারা আসাম মোটর পরিবহন সংস্থা গত 2 জুন এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের পরিবহন কমিশনারকে চিঠি প্রেরণ করেছে। সংস্থার পক্ষে বলা হয়েছে, ইন্ধনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও পরিবহন সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে তাদের পক্ষে বাস চালানো কঠিন হয়ে পড়েছে। ইন্ধনের মূল্য বৃদ্ধির ফলে উজান আসামে বর্ধিত হারে বাসের ভাড়া সংগ্রহ করা হলেও নিম্ন আসামে পূর্বের ভাড়া অনুসারে আদায় হচ্ছে, কিন্তু মূল্য বৃদ্ধির চাপে এই ভাড়া দিয়ে বাস চালানো সম্ভব নয়। বর্তমানে বাস চালিয়ে যে ভাড়া আদায় হয় তার বৃহৎ অংশ তেল ডিপোর কাছে তুলে দিতে হচ্ছে। মূল্যবৃদ্ধির চাপে সারা আসাম মোটর পরিবহন সংস্থা 1 জুলাই থেকে বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ভাড়া বৃদ্ধি হবে 70%, ন্যূনতম ভাড়া হবে 20 টাকা। অর্থাৎ যাত্রী বাসে ওঠানামা করলেই গুনতে হবে 20 টাকা। পরিবহন সংস্থা ইতিমধ্যেই তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রাজ্যের পরিবহন কমিশনারকে। সংস্থার পক্ষে দাবি করা হয়েছে, শেষবারের মতো বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল 2011 সালে। তখন রাজ্যের পরিবহন বিভাগ বাস ভাড়া বৃদ্ধি 25% অনুমোদন করেছিল। সেই সময় ইন্ধনের লিটার ছিল 63 টাকা। তারপর ইন্ধনের মূল্য বৃদ্ধি হলেও বাসের ভাড়া বাড়ানো হয়নি। বর্তমানে ইন্ধনের লিটার প্রায় 100 টাকা। এই অবস্থায় বাস চালিয়ে ভাড়ার বড় অংশ তেল ডিপোতে চলে যায়। ফলে এবার ভাড়া বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই। 1 জুলাই থেকে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে হাহাকার। একাংশ যাত্রীর মতে ভাড়া 70% বাড়লে যাত্রীদের বাসে চড়া সম্ভব হবে না। বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে সরকারকে পরিবহন সংগঠনের সঙ্গে আলোচনা করে তার সমাধান সূত্র বের করারও দাবি উঠেছে। বাস ভাড়া নিয়ে সরকার কি অবস্থান গ্রহণ করে তা হবে লক্ষণীয়। অপরদিকে কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, যুগান্তকারী ঘোষণা উড়িষ্যা সরকারের। শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ উড়িষ্যার বিজেপি সরকারের। রাজ্যের সমস্ত পূর্বদের জন্য কেজি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রাজ্যের সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অর্থনৈতিক কারণে কোনো পূর্ব যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার বক্তব্য, শিক্ষাকে সকলের নাগালে পৌঁছে দিতে এবং সমান সুযোগ নিশ্চিত করতেই সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। অপরদিকে শিলচরের দুধপাতিলে গড়ে উঠুক জিসি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, জোরালো দাবি ডিমান্ড কমিটির। গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর তার স্থায়ী ও বৃহৎ ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে শিলচরের দুধপাতিল অঞ্চলকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে জিসি ইউনিভার্সিটি ডিমান্ড কমিটি। পর্যাপ্ত সরকারি খাস জমি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে রেখে এই দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিমান্ড কমিটির আহ্বায়ক তন্ময় পুরকায়স্থ জানান, দুধপাতিল সংলগ্ন মুরলীধর, লেবুরবন, পুটিচূড়া ও কানাইকুড়ি এলাকার বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 300 বিঘা সরকারি খাস জমি রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অত্যন্ত উপযুক্ত। তিনি বলেন, ইতিমধ্যে একাধিক প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করেছে এবং জমির অবস্থান ও পরিকাঠামোগত সুবিধা নিয়ে ইতিবাচক মত প্রকাশ করেছে। তন্ময় পুরকায়স্থের মতে, শিলচর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত দুধপাতিল এলাকার অন্যতম বড় সুবিধা হল এর উন্নত যোগাযোগ ব্যবস্থা। নিকটবর্তী রেল স্টেশন, নির্মীয়মান ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর এবং জাতীয় সড়কের সঙ্গে সংযোগ থাকায় ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচালনার জন্য অঞ্চলটি অত্যন্ত উপযোগী। এদিন জেলা পরিষদের সভাপতি কঙ্কন শিকদারও দুধপাতিল এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে মত প্রকাশ করেন। তিনি জানান, বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শনের পর এই অঞ্চলটিকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
স্থানীয় সমাজকর্মী লালবাসী দাস বলেন, দুধ পাতিলে বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, পার্শ্ববর্তী এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডিমান্ড কমিটির দাবি, বরাক উপত্যকায় উচ্চশিক্ষার পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দুধপাতিল এলাকায় জিসি ইউনিভার্সিটির স্থায়ী ও সুবিশাল ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ দ্রুত গ্রহণ করা হোক। অপরদিকে সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার দেহ উদ্ধার। বরাক নদীতে তলিয়ে যাওয়া নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত চক্রবর্তীর মৃতদেহ রবিবার উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গারপাড় সংলগ্ন বুড়িবাইল এলাকায় নদীর জলে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, গত শুক্রবার স্কুল চলাকালীন সময়ে অঙ্কিত চক্রবর্তী দুই সহপাঠীকে নিয়ে শহরের মালুগ্রাম এলাকার স্টিমারঘাট রোড সংলগ্ন রহমানপট্টির বিপরীত দিকে বরাক নদীর তীরে যায়। সেখানে একটি ডালু নদী তীরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। অঙ্কিতের সঙ্গে থাকা দুই সহপাঠীর বয়ান অনুযায়ী সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় অঙ্কিত। খবর পেয়ে উদ্ধারকারী দল ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হলেও প্রথমে তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে ঘটনার 2 দিন পর রবিবার বাঙ্গারপাড়ের বুড়িবাইল এলাকায় নদীর জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার, সহপাঠী ও বিদ্যালয় মহলে সুখের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। অপরদিকে ভারত বাংলাদেশ সীমান্তে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে পুশব্যাক ও পুশ ইন। অবৈধ অনুপ্রবেশ রোধে একদিকে যেমন বিএসএফ কঠোর অবস্থান গ্রহণ করেছে, অন্যদিকে বিজিবিও পুশব্যাকের বিরোধিতা করে সীমান্তে নজরদারি ও টহল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর জেরে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকাও এর ব্যতিক্রম নয়। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছেন যে জাতীয় নিরাপত্তা এবং আসামের স্বার্থ রক্ষার প্রশ্নে সরকার কোনো ধরনের আপোষ করবে না। অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থানের পর সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিএসএফের পাশাপাশি রাজ্য পুলিশের সেকেন্ড লাইন অফ ডিফেন্সকেও আরও সক্রিয় করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে টহল, চেকিং এবং গোয়েন্দা নজরদারি। শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে বিএসএফের তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। সীমান্তবর্তী বিভিন্ন বিওপি থেকে নিয়মিত টহল, সন্দেহভাজন চলাচলের উপর নজরদারি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসএফের 16 এবং 171 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রামগুলিতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব সভা গ্রামবাসী, পঞ্চায়েত প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকতে দেখা গেছে। বিএসএফের মতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নিরাপত্তা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়, স্থানীয় মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সন্দেহজনক গতিবিধি, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, গবাদি পশু চোরাচালান কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকাগুলিতেও একইভাবে সতর্কাবস্থা জারি রয়েছে। পুশব্যাককে অবৈধ বলে দাবি করে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে। শুধু তাই নয়, স্থানীয় জনগণকেও সীমান্ত পাহারার কাজে লাগানো হয়েছে। জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, বড়লেখা, জুড়ি এবং মৌলভীবাজার জেলার একাধিক সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীদের লাঠি ও টর্চ লাইট হাতে রাত জেগে পাহারা দিতে দেখা যাচ্ছে। বিজিবির সঙ্গে সমন্বয় রেখে বহু এলাকায় গণসংযোগ, সচেতনতামূলক প্রচার ও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। উল্লেখ্য, শ্রীভূমি জেলার সঙ্গে বাংলাদেশের প্রায় 92 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের একটি বড় অংশ কুশিয়ারা নদী দ্বারা চিহ্নিত।
বিশেষ করে শ্রীভূমি শহর জকিগঞ্জ সীমান্ত কুশিয়ারা নদী সংলগ্ন প্রায় 4.35 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত দীর্ঘদিন ধরেই নিরাপত্তা সংস্থাগুলির কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সীমান্তের নজরদারি আরও কঠিন হয়ে পড়ে, ফলে বর্তমানে নদীপথে অতিরিক্ত স্পিডবোট মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। দিনরাত নদীপথে নজরদারি চালানো হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসএফ এবং পুলিশের যৌথ টহল অব্যাহত রয়েছে। সদর ডিএসপির নেতৃত্বে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজও বাড়ানো হয়েছে। বাংলাদেশের মৌলভীবাজার জেলার 52 বিজিবির আওতাধীন প্রায় 114 কিলোমিটার সীমান্ত এলাকায়ও বর্তমানে বিশেষ সতর্কতা জারি রয়েছে। শ্রীভূমির লাতু, সুতারকান্দি, নিলামবাজার, পাথারকান্দি, লুয়াইরপুয়া এবং কুশিয়ারা নদী সংলগ্ন এলাকাগুলির সঙ্গে বাংলাদেশের কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকা যুক্ত রয়েছে। অন্যদিকে শ্রীভূমি শহর, সরিষা, বাঙ্গা, মহিষাসন, স্টিমারঘাট ও লক্ষ্মীবাজার অঞ্চলের সীমান্ত বাংলাদেশের জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার উপজেলার সঙ্গে সংযুক্ত। সাম্প্রতিককালে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার ফলে দুদেশের সীমান্তবর্তী এলাকায় এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে মাইকিং করে পুশব্যাকের বিরোধিতা করা হচ্ছে। জকিগঞ্জ ও বড়লেখা সীমান্তের একাধিক এলাকায় নিয়মিত ঘোষণা চালানো হচ্ছে। এর ফলে সীমান্তবাসীদের একাংশের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। তবে বিএসএফের দাবি, সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও সীমান্ত অপরাধ রোধে বিএসএফ নিজ অবস্থান থেকে কঠোর নজরদারি বজায় রেখেছে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমান পরিস্থিতিতে শ্রীভূমি সীমান্ত কার্যত উচ্চ সতর্কতার বলয়ের মধ্যে রয়েছে। বিএসএফ, পুলিশ ও প্রশাসনের তৎপরতার পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ সীমান্ত পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। ফলে অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।